হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি এখানে মসুরের ডাল রান্না করার জন্য বসিয়ে দিয়েছি। তো বলক আসতেছে, বলক আসার আগে ডালের উপরে এরকম ফেনা উঠে, সেই ফেনাগুলো আস্তে আস্তে ফেলে দিচ্ছি উপর থেকে। ফেলে দিয়ে তারপর বলক আসলে আস্তে আস্তে অন্য মশলাগুলো অ্যাড করে নেব। মাঝে মধ্যে মাছ মাংস খেতে খেতে যখন আর ভালো লাগে না, তখন ভর্তা, ডাল এগুলো খেলে অনেক ভালো লাগে। তো এখানে আমি লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে কাঁচামরিচ দিয়ে দিলাম। দেওয়ার পর ডালগুলো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। যে নাড়াচাড়া করলে ডালগুলো মিশে যাবে, পানির সাথে ডালগুলো মিশে যাবে। এরকম ঘোলা লাগছে না, এই গরম ভাব উঠলে এরকম ঘোলা হয়ে যায় ক্যামেরাটা। এই যে এখন দেখো সুন্দর হচ্ছে। এখন এই যে বাকি মশলাগুলো দিয়ে বাগার দিয়ে নিয়েছি, ডাল দিয়ে নামিয়ে নিয়েছি। বাকিটুকু দেখাতে পারলাম না, আমার মেয়ে খুব জ্বালাতন করতেছিল, ভিডিও করতে পারিনি। তো দেখো এখানে এই চানাচুরগুলো দেখো কত মজার চানাচুর না। এটা দেখলে ছোটোবেলার কথা মনে পড়ে। এগুলো এখন আর আগের মতো অ্যাভেলেবেল পাওয়া যায় না। আগে তো আমরা এগুলো অনেক খেতাম, সবসময় এগুলো পাওয়া যেত। এখন বেশি একটা পাওয়া যায় না, হাতে গোনা দু একটা দোকানে পাওয়া যায়। এগুলো খাচ্ছিলাম আমি, খুব মজা লাগতেছিল। আমার নানু আসছিল, আমার নানু দিয়ে গেছে, নিয়ে আসছিল। আমি খাচ্ছি এখানে, এই পাশে আবার আমার মেয়েও আছে। দেখো তোমরা, আমার মেয়েও খাবে। এর মধ্যে ওই যে বাদাম আছে, বুটের ওই ছোলা বুট আছে, ওইগুলা আমার মেয়ে এই যে দেখো ওই বাদামটা নিতে চাইতেছে, নিতে পারতেছে না। খাবে এখন আমার সাথে, ও খাবে, ও বাদামগুলা খাবে। তো এটা হচ্ছে পরের দিনের দুপুরবেলার ভিডিও। আমার হাজব্যান্ড আসার সময় বিরিয়ানি নিয়ে আসছে আমাকে দুপুরে রান্না করার জন্য, না করছিল। তারপরও আমি ওই যে পরের দিন না, ওই দিনই ডাল, আমার হাজব্যান্ড সকালে বলে গেছে, রান্না করতে বারণ করেছিল যে আমি বিরিয়ানি নিয়ে আসবো, রান্না করার দরকার নেই। তো আমি ভাবলাম যে রাত্রে কি খাবো, রাত্রের জন্য হালকা কিছু রান্না করে রাখি। সেই জন্য ডাল রান্না করছিলাম, ডিম ভুনা করছিলাম। সেগুলো রেখে যে দেখো আমি, আমার হাজব্যান্ড এখন আবার বিরিয়ানি নিয়ে আসছে। আমি আমার মেয়ে খাওয়া দাওয়া করে ফেলছি ওই ডাল ভাত। আমার মেয়ে খেয়ে ঘুমিয়ে পড়েছে, এখন একটু আসতে দেরি হয়েছে। এখন আবার বিরিয়ানি নিয়ে আসছে, বললাম আপনি খান, আমরা খাওয়া দাওয়া করে ফেলছি, পরে আমরা রাত্রে খাই, মেয়ে উঠলে তারপর খাবো। তো ও একাই খাবে, আমি এখন আর খাবো না, মাত্র খাইছি। বলতেছিল বিরিয়ানিটা নাকি খুবই মজার। তো আমি বললাম মজার থাক, আমার পেট এখন ভরা, আমি এখন আর খেতে পারবো না। তো ওই খাচ্ছে, দেখতে থাকো তোমরা। আসলে এই ছোট ছোট স্মৃতিগুলো মনে থাকবে, আগেরগুলো মনে থাকে। আসলে আগের দিনগুলাই ভালো যায়, পরের দিনগুলো যত বেশি পরের দিন আসে তত বেশি জীবনগুলো জটিল হয়ে যায়, কঠিন হয়ে যায়। আগের জীবন কত ভালো ছিল। তো ওই বিরিয়ানির সাথে আবার
আবার মেয়ের জন্য একটা খেলনা কিনে আনছে। তো খেলনাটা ও ঘুমিয়ে আছে, ভাবলাম বিছানার কাছে রেখে দিই, ঘুম থেকে উঠে দেখবে। এই দেখো খেলনাটা খুবই সুন্দর, ভালোই লাগছে। খেলনার মধ্যে রান্নার জিনিসপত্র আছে। তো যখন বের করবো, মেয়ে উঠলে তখন দেখাবো। এখন রেখে দিই, ওর পাশেই রেখে দিলাম। ঘুম থেকে ওঠার পর খেলনাটা দিলাম, খুব খুশি। এখন খুললাম, দেখো এটা হচ্ছে গ্যাসের চুলা, 2টা পাতিল আছে, পাতিলের ঢাকনা আছে। তো পাতিল অনুযায়ী চুলাটা ছোট হয়ে গেছে, চুলা অনুযায়ী পাতিলগুলো বড় হয়ে গেছে। 2টা পাতিল একসাথে বসানো যায় না, মানে কষ্ট হয়ে যায়, পড়ে যেতে চায়। ওটা হচ্ছে গ্যাস সিলিন্ডার, এটা হচ্ছে ভুট্টাটা কি কিউট না দেখতে। ওই দেখো আরেকটা পেঁপে আছে, আমার মেয়ে ওই পেঁপেটা পাতিলার ভিতরে রেখে দিছে। তো আমিও এই ভুট্টাটা আরেক পাতিলের ভিতরে দিয়ে দিলাম, দিয়ে ঢেকে দিলাম। এখন আমার মেয়ে এগুলো নিয়ে খেলা করতেছে, মেয়ের সাথে আমিও বসে পড়লাম খেলা করার জন্য। ওই দেখো মেয়ে এগুলো আর রাখবে না এখানে, সে খুলে নিচ্ছি। তো আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।